শীত আসলে আমাদের অনেক ধরনের পিঠা করতে ইচ্ছা করে এবং খেতেও ভালো লাগে। তার মধ্যে একটা প্রথম পিঠা হচ্ছে ভাপা পিঠা। আসসালামু আলাইকুম। আজকে আমি ভাপা পিঠার একটা রেসিপি শেয়ার করব। খুব সহজভাবে আপনাদের সাথে এই পিঠার রেসিপিটা আমি শেয়ার করব। আশা করছি অন্যান্য রেসিপির মতো আজকের এই পিঠার রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন। তার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা আই বাটনটিও প্রেস করে রাখবেন। আর ভিডিওতে একটি লাইক দিতেও কিন্তু ভুলবেন না। একটা প্যান নিয়েছি, তাতে আমি 2 টেবিল চামচের মতো পানি দিয়েছি। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এখানে। পানি দিয়ে এখানে আমি হাফ কাপের মতো দিয়ে দিলাম গুড়। এটা খেজুরের গুড়, সেটা দিয়েছি। চাইলে আপনার এখানে আখের গুঁড়ো দিতে পারেন অথবা চিনি দিয়েও করা যায়, তবে গুড় দিয়ে করলে বেশি টেস্ট হয়। গুড় যেহেতু কম দিয়েছি, তার সাথে দিয়ে দিলাম 2 চা চামচ চিনি। যখন একটু ঘন হয়ে আসবে, একটু আঠালো হয়ে আসবে, ঠিক তখন দিয়ে দিলাম 1 কাপ কোরানো নারিকেল। নারিকেলটা আপনি আপনার প্রয়োজন মতো যতটুকু পিঠা তৈরি করবেন ঠিক ততটুকুই বাড়িয়ে অথবা কমিয়ে দিবেন। সাথে চিনি আর গুঁড়ো কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে। গুড়ের সাথে দেওয়ার পরে নারকেলটা একটু পানি ছেড়ে দিয়েছে, তারপরে এটা ভেজে নিয়েছি। এটা কিন্তু খুব আঠালো হওয়ার প্রয়োজন নেই, এবং গুড়টা যখন রেডি করেছি সেক্ষেত্রেও কিন্তু তারের প্রয়োজন নেই, এটা একটু গুলিয়ে হয়ে যাবে। তো এখানে সেই নারকেলের পুরটা আমি তুলে নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 কাপ দুধ, আর দিয়ে দিলাম 1 চা চামচ ঘি, আর দিয়ে দিলাম সামান্য লবণ। তারপর 2 চা চামচ দিয়ে দিলাম চিনি। চিনিটা এখানে এসেনশিয়াল না, আপনি যদি মনে করেন এখানে মিষ্টি করবেন না সেক্ষেত্রে ঠিক আছে, তবে একটু মিষ্টি হলে ভালো লাগে। এগুলো সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর যখন ফুটে উঠবে, ঠিক ততক্ষণ পর্যন্ত এটা আমার অপেক্ষা করতে হবে। দুধটা কিন্তু জাল দেওয়াই ছিল, তো সেক্ষেত্রে এখানে কিন্তু খুব একটা ফুটে ওঠার বা সময় নেওয়ার প্রয়োজন নেই। ঢাকনা দিয়ে রেখেছি, যখন বলক এসেছে ঠিক তখনই আমি আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে এখানে দিয়ে দিলাম সুজি। আজকে আমি পিঠাটা তৈরি করব সুজি দিয়ে। 1 কাপের মতো সুজি নিয়েছি, সুজিটা উপর থেকে দিয়ে দিলাম। তারপর এটা নেড়ে চেড়ে সেদ্ধ করে নিতে হবে। সুজিটা সুন্দরভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত একটু মিশিয়ে নিতে হবে স্প্যাচুলার দিয়ে। তারপরে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত সুজিটা একদম সেদ্ধ হয়ে যায় এবং একটু বেশি হয়ে যায়, ঠিক ততক্ষণ পর্যন্ত এটা ঢাকনা দিয়ে রেখে দিতে হবে, তাও 4-5 মিনিট। এরকম যখন আঠালো হয়ে যাবে সেক্ষেত্রে তখন কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঠিক ঢেকে রেখে দিলে এটা খুব সফট হয়ে যাবে। আবার একটু ঘি নিয়ে এটা একটু ময়াম দিয়ে নিলাম। সুন্দরভাবে মেখে এটা একটা রুটি তৈরি করে নিব। রুটিটার জন্য একটু ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। এটা বড় রুটি তৈরি করে নিব, একটু মোটা করে রুটি তৈরি করে নিতে হবে, তা না হলে যখন আমরা ফোল্ড করব তখন কিন্তু এটা ফেটে যাবে। একটু বড় সাইজের রুটি করে নিয়েছি, তারপরে 4 সাইডটা আমি একটু সমানভাবে কেটে নিয়েছি, দেখতেও সুন্দর হবে, বসিয়ে নেওয়ার জন্য খুব ভালো হবে। তো সুন্দরভাবে সাইডটা কেটে নিয়ে আমি এটা স্কোয়ার শেপ করে নিয়েছি। তারপরে যে সে গুড়ের পুর করে রেখেছিলাম নারিকেল গুড় দিয়ে, সেটা এখানে দিয়ে দিলাম। একটু ছড়িয়ে দিতে হবে, কোথাও একটু মোটা একটু পাতলা না হয়ে যেন না হয়, ঠিক চামচ দিয়ে সুন্দরভাবে এটা ছড়িয়ে দিতে হবে। ওই দিকে আমি একটা হাঁড়িতে বেশ কিছু পানি বসিয়ে দিয়েছি, পানিটা বেশ ভালোভাবে ফুটে উঠবে সেই জন্য। এই যে রুটিটা আমি সুন্দরভাবে ফোল্ড করে নিলাম, এবং শেষে কিন্তু এসে যেখানে মুখটা জড়া থাকবে সেখানে একটু চাপ দিয়ে বসিয়ে দিয়েছি। আবার একটু প্রেস করে দিলাম যাতে ভিতরে খুব সুন্দরভাবে এটা বসে যায়। 2টা সাইড আমি প্রথমে কেটে নিয়েছি, চাইলে আপনি সেদ্ধ হওয়ার পরেও কিন্তু এটা কেটে নিতে পারেন, ভাপিয়ে নেওয়ার পরেও। তো আমি প্রথমে এটা কেটে নিয়েছি। 2টো সাইড কেটে নিয়েছি, এবং যে প্রেশার কুকারের স্ট্রেনার আছে সেটাতে আমি কিছুটা তেল ব্রাশ করে নেব, যাতে এটা সেদ্ধ করার পরে এটা তুলে নিতে আমার জন্য সুবিধা হয়। তা না হলে যখন আমি এটা তুলে নেব ভাপিয়ে নেওয়ার পরে, তখন কিন্তু এটা উঠবে না। তো আমি এরকম তেল সুন্দরভাবে ব্রাশ করে নিয়েছি, মাঝখানে এটা বসিয়ে দিয়েছি। আর যে বলেছিলাম যে পানি ফুটতেছে চুলায়, সেটা আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। এই যে এইভাবে টকবক করে যখন পানিটা ফুটবে তখনই এটা আমি বসিয়ে দেবো। 2টো সাইডের 2টো পিঠা আছে, সাইড থেকে যেটুকু এক্সট্রা কেটেছিলাম সেটুকু দিয়ে আমি ওইভাবে একটু পুলি পিঠা বানিয়ে বসিয়ে দিয়েছি। ঢাকনার মুখটাও আমি বন্ধ করে দিয়েছি যাতে ভিতর থেকে স্টিম বের না হয়। এইভাবে সেদ্ধ করেছি প্রায় 13-14 মিনিট। যখন দেখলাম যে একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং খুব সুন্দর সফট হয়েছে, তারপর এটা আমি কেটে পরিবেশন করেছি। কাটার পরে কেমন হয় সেটা তো প্রথমেই শেয়ার করছি। আশা করছি এইভাবে একবার ভাপা পিঠা আপনি অবশ্যই তৈরি করবেন। একটা একটা করে তৈরি করলে যতটা ঝামেলার মনে হয়, এইভাবে যদি আপনি পিঠা একসঙ্গে তৈরি করে কেটে কেটে সার্ভ করেন, সেটা কিন্তু বেশি ঝামেলা মুক্ত হয়, খেতেও দারুণ হয়। সুজি দিয়ে কিন্তু এই পিঠাটাও খুব ভালো লাগে। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।